হৈমন্তিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে লাভপুরে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। কুনিয়ারা হৈমন্তিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার লাভপুরের অতুল শিব ক্লাবে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। উক্ত শিবিরে 50 জন রক্তদাতা রক্তদান করেন। শিবিরটি সকাল 10টা থেকে শুরু করে বিকেল 4টে পর্যন্ত চলতে থাকে। এই শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অভিজিৎ সিনহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এমনকি ওই স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে পুনরায় জেলা পরিষদের মেন্টর হওয়ার জন্য বিধায়ক অভিজিৎ সিনহাকে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। বিধায়ক অভিজিৎ সিনহা জানান, খুব ভালো উদ্যোগ। লাভপুরের মতো জায়গায় এই উদ্যোগকে সাধুবাদ জানাই। ওই সংগঠনটির সম্পাদক শঙ্কচূড় ঘোষ দুপুর 1টা নাগাদ বলেন, গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবসে 50 জন রক্তদাতাকে নিয়ে রক্তদান শিবির করা হয়। এছাড়াও এলাকার দুস্থ পরিবারগুলির কথা ভেবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষারও আয়োজন করা হয়েছিল। তবে এই শিবিরের মুখ্য উদ্দেশ্য ছিল যে লাভপুরের শুভজিৎ মুখার্জি ও রামবাটির প্রকাশ মেটেদের দিদি ও মাসিদের শারীরিক অসুস্থতার ক্ষেত্রে রক্তের প্রয়োজন হয়েছিল, কিন্তু তারা বহু চেষ্টার পরেও পায়নি রক্ত। তাই এই ধরনের ঘটনা যাতে অন্য কারোর সাথে না ঘটে, তার জন্যই তারা এই সংগঠনের সদস্য হয়ে এই শিবিরে রক্তদান করলেন। এদিন রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের পাশাপাশি রক্তদাতাদের হাতে বৃক্ষচারা তুলে দিয়ে গাছ লাগান প্রাণ বাঁচানোর স্লোগানকে সামনে রেখে গাছ লাগানোর বার্তা দেওয়া হয়। এটা অবশ্যই একটা শুভ উদ্যোগ। এই উদ্যোগটা এই গরমের দিনে যে রক্তের যে একটা টান হয়ে থাকে, ব্লাড ডোনেশন ক্যাম্প হয় না, এটা হৈমন্তিক ফাউন্ডেশনের ভীষণ একটা শুভ উদ্যোগ। এই উদ্যোগটা প্রত্যেক বছর চলতে থাকে এই কামনা করব। এবং তার সাথে আরও সাধারণ মানুষকে আমি আরও একটা বার্তা দিতে চাই, প্রত্যেকটা মানুষ যেন রক্তদানে এগিয়ে আসে। রক্তদান করলে শরীরে অনেক জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যায়। রক্তদান করলে শরীর সুস্থ থাকে, সবাই সতেজ থাকতে পারে। হ্যাঁ, আজকে আমার যেমন 35তম রক্তদান। আমি 18 বছর বয়স থেকে রক্তদান করছি, আজকে আমার 35তম রক্তদান চলছে। রক্তদানে প্রত্যেকটা মানুষের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এই যে আপনি 35 বছর ধরে রক্তদান করে চলেছেন, তাতে কি কোনো সমস্যা বা অন্য কিছু বিরল ঘটনা সমস্যা হয় না, বরং শরীর সুস্থ থাকে, শরীর ভালো থাকে, শরীরের অনেক রোগের প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায়। মানে হঠাৎ কি কারণে এত বছর ধরে আপনি এই রক্তদান করে আসছেন? আমি ব্যক্তিগতভাবে রক্ত দিয়ে আমি সুস্থ থাকি। রক্ত দিলে আমার শরীর অনেক সুস্থ থাকে, শরীর তন্দুরস্ত থাকে, সেই হিসেবে আমি রক্ত দিই। আপনার নামও পরিচয়? আমার নাম সুপ্রিয় মিশ্র। রক্তদান শিবির আজকে আমাদের হৈমন্তিক ফাউন্ডেশনের 4র্থতম প্রতিষ্ঠা দিবস, সেই জন্য আমরা আজকে এখানে রক্তদান শিবির, আর তার সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ থেকে একটা টিম এসেছে। ওই টিমটা হেলথ চেক আপ ক্যাম্প হচ্ছে লাভপুরে, একদম বিনামূল্যে লাভপুরের যে কোনো মানুষ এখানে রক্ত দেখাচ্ছে, চিকিৎসা করছে। আর সব রক্তদানের একটা ব্যবস্থা করা হয়েছে। কতজন রক্তদান করলেন? এখানে আমাদের আজকে 50 জন রক্ত দিচ্ছে। আর আমাদের রক্তদান করার মেন মোটিভ হচ্ছে শুভজিৎ মুখার্জি, আমাদের সংগঠনেরই একজন। তো ও রক্তদানে প্রচুর জোর দেয়, তার কারণ হচ্ছে ওর যখন মাসি ক্যান্সারের পেশেন্ট ছিল, তখন শেষ স্টেজে যে কিমোটার প্রয়োজন হয় তার জন্য অনেক রক্ত লাগে। সেই রক্তটা ও কলকাতায় জোগাড় করতে পারে, এবং এই রক্তের অভাবেই ওর মাসি প্রায় মৃত্যুর কারণটা হচ্ছে রক্ত। তো সেই জন্য ও নিয়মিত রক্তদান করে যেখানে হয়, এবং আমাদেরকেও বলে যে বারবার যেন আমরা রক্তদান করি। সেমভাবে এই প্রকাশ মেটে আমার ভাই, যখন আমরা রক্ত সবাইকে ডোনার ব্লক আমরা জোগাড় করছিলাম, তখন ও নিজে থেকে আসে যে রক্ত দেবো বলে। তার কারণ হচ্ছে যে ওর দিদি, ও তখন জন্মায়নি, ওর দিদি যখন 5 বছর বয়স, তখন ব্লাড ক্যান্সারে মারা যায়। তো ওর হয়তো মনে হয় যে ব্লাড ক্যান্সার এই রক্তের জন্যই হয়, সেজন্য ও রক্তদান করে, যাতে অন্য মানুষ এইসব রোগ থেকে বাঁচতে পারে, সেই জন্য ও রক্তদান। তোমার নামও পরিচয়? আমার নাম শঙ্কচূড়, আমি সম্পাদক। এই আজকে এই লাভপুরে অনুষ্ঠান হয়েছে, অত্যন্ত ভালো অনুষ্ঠান হয়েছে, আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং এইখানে বিরলতম একটা দুটি দেখা গেল যে তারা দিদিদের রক্তের সময় পায়নি, তাই আজকে এখানে রক্তদান করে। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।